সাঁতরাইতেছে, পানির মধ্যে সাঁতার দিচ্ছে, হাবুডুবু খাচ্ছে, মুখটা উঠায় বলতেছে, কে আছো? আমার গর্ভে 9 মাসের সন্তান, আমাকে সাহায্যকারী কেউ আছো? আমাকে কেউ সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো। ও ভাই, বাবা চলে যাইতেছে, মা চলে যাইতেছে, চোখের সামনে সন্তান ভাসায়া দিচ্ছে। কি পরিমাণ বিপদের মধ্যে মানুষগুলো আছে। আমি তো সেখান থেকে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আমার জন্য ওই বিপদ আসতে পারত, আমাকেও রব্বুল আলামিন ওই বিপদে ফেলতে পারতেন। আমাকে ওই বিপদে আল্লাহ ফেলেন নাই। আমাকে রব্বুল আলামিন ভালোবাসতেন, তাই ওই বিপদে আমাকে ফেলেন নাই। মায়ের চোখের সামনে সন্তান ডুবে মারা যাচ্ছে, মায়ের কলিজা খা খা করতেছে, মা বিদায় হয়ে যাচ্ছে, বাবার চোখের সামনে সন্তান ভেসে যাচ্ছে। সন্তানকে পার করতে গিয়া বাবা নিজের জীবন বাঁচাইতে পারতেছে না, সন্তানকে বাবা ছেড়ে দিচ্ছে। কি পরিমাণ বিপদের মধ্যে পড়লে কলিজার টুকরা সন্তানকে বিপদে ফেলে দিতে পারে বাবা, ওই পরিমাণ বিপদে ওই মানে একজন বাবা এমন ভাষায় দিতে পারে। কি পরিমাণ বিপদের মধ্যে আছে একটু চিন্তা করে দেখেন। একজন বাবা, এই কিছুক্ষণ পূর্বে দেখলাম একজন বাবা তার সন্তানকে পানির মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে বাবা সাঁতরাইতেছে, বাবা কোলের মধ্যে সন্তানকে নিয়ে হেলান দিয়ে শুয়ে আছে, ক্লান্ত হয়ে গেছে বাবা। এমনটিও দেখা গেছে আজকেও 10টার দিকে ফেসবুকে ঢুকে এই ভিডিওটা চোখে পড়ছে। চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, একজন মা 8 থেকে 9 মাসের অন্তঃসত্ত্বা একজন মা পানির মধ্যে সাঁতরাইতেছে, পানির মধ্যে সাঁতার দিচ্ছে, হাবুডুবু খাচ্ছে, মুখটা উঠায় বলতেছে, কে আছো? আমার গর্ভে 9 মাসের সন্তান, আমাকে সাহায্যকারী কেউ আছো? আমাকে কেউ সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো। ও ভাই, বাবা চলে যাইতেছে, মা চলে যাইতেছে, চোখের সামনে সন্তান ভাসায়া দিচ্ছে। কি পরিমাণ বিপদের মধ্যে মানুষগুলো আছে। আমি তো সেখান থেকে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আমার জন্য ওই বিপদ আসতে পারত, আমাকেও রব্বুল আলামিন ওই বিপদে ফেলতে পারতেন। আমাকে ওই বিপদে আল্লাহ ফেলেন নাই। আমাকে রব্বুল আলামিন ভালোবাসতেন, তাই ওই বিপদে আমাকে ফেলেন নাই। মায়ের চোখের সামনে সন্তান ডুবে মারা যাচ্ছে, মায়ের কলিজা খা খা করতেছে, মা বিদায় হয়ে যাচ্ছে, বাবার চোখের সামনে সন্তান ভেসে যাচ্ছে। সন্তানকে পার করতে গিয়া বাবা নিজের জীবন বাঁচাইতে পারতেছে না, সন্তানকে বাবা ছেড়ে দিচ্ছে। কি পরিমাণ বিপদের মধ্যে পড়লে কলিজার টুকরা সন্তানকে বিপদে ফেলে দিতে পারে বাবা, ওই পরিমাণ বিপদে ওই মানুষগুলো আছে। আমি আপনি তো সেই পরিমাণ বিপদের মধ্যে নাই। সেটা তো আমার আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। আমাকে আপনাকে আল্লাহ ভালোবাসতেন, এই ভালোবাসার শুকরিয়া আদায় করার জন্যও তো আমাকে আপনাকে দান সদকা করা উচিত। আল্লাহ আমাকে ওই বিপদে ফেলে নাই, আমার এজন্যই তো খুশি হয়ে দান করা উচিত। কি বলেন, উচিত না? উচিত না ভাই?